নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আরেকটি লোভনীয় কাতলা মাছের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এ স্বাদের কোনো ভাগ হবে না। তোমরা যদি এরকম স্বাদের কাতলা মাছ রান্না করে খেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। তারপরে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন কি করতে হবে তাহলে বন্ধুরা, কড়াইতে তেল ঢেলে দিয়ে তেলটা গরম করে ভালো করে মাছগুলো একটু লালচে লালচে ভাব করে ভেজে নাও। আর এদিক দিয়ে বড় বড় করে কিছু পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। এই পেঁয়াজগুলো এখন কি করতে হবে, সেদ্ধ করে নিতে হবে। কিভাবে সিদ্ধ করতে হবে অবশ্যই দেখবে। অল্প লবণ আর একটু হলুদ দিয়ে এই পেঁয়াজগুলো সিদ্ধ করে নিতে হবে। আজ দেখাবো তোমাদের সামনে লোভনীয় কাতলা মাছের দই কাতলা রেসিপি। অনেক বন্ধুরাই আছো যে ভাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে দই কাতলা বানায়, সেরকমভাবে আমিও বাড়িতে একদিন বানিয়ে খাবো। তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, তাহলে তোমরাও এইভাবে বানাতে পারবে। তারপরে এই দেখো বন্ধুরা, এইভাবে সব মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। এখানে 250 লোকের আয়োজন ছিল, তাই সেই পরিমাণ বুঝেই আমরা এখানে দই কাতলা বানিয়েছি। তাহলে এই দেখো, এইভাবেই মাছগুলো সব ভেজে নিতে হবে। অনেকেই ভাবো যে দই কাতলা বানাতে গেলে কেউ কি এত মাছ ভাজে নাকি? হ্যাঁ, অবশ্যই এইভাবে ভাজতে হবে, তাহলে কি হয়, মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে। তারপরে এখন দই কাতলা বানানোর জন্য অবশ্যই কড়াইতে সাদা তেল দিতে হবে। অনেকেই সর্ষের তেল দিয়ে বানায়, কিন্তু সাদা তেল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু গোটা জিরেটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, যে পেঁয়াজগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম ওটা তোমাদের দেখাতে পারলাম না। ওই পেঁয়াজটা সিদ্ধ করে তারপরে ছেঁকে নিয়ে মিক্সচার মেশিনে এইভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এখন কড়াইতে পেস্ট করে ঢেলে দেওয়া হলো। দেখো, এখন এই পেঁয়াজটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমিও এইভাবে করছি, তোমরাও বাড়িতে এইভাবে করবে। এই দই কাতলাটা বানাবো আমি রসুন ছাড়া দই কাতলাটা বানাবো। এইভাবে বানাচ্ছি, এইভাবে তোমরা একবার রসুন ছাড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিতে হবে একটু টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। এই দেখো, দিয়ে এখন ভালো করে এরম কষাতে থাকবো। এখন দিয়ে দেব লবণ আর একটু জিরের গুঁড়ো। আর বন্ধুরা, এই রান্নাটায় কোনো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সাদাই রান্না করব। দই কাতলা অবশ্যই একটু সাদা সাদা হয়, তাহলে ভালো লাগে। জিরের গুঁড়োটা দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে চালমগজ আর কাজু বাদাম বাটা। অল্প পরিমাণে দিতে হবে, বেশি না। আমিও দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে অবশ্যই টক দইটা একটু বেশি পরিমাণেই লাগে। দই কাতলাটা একটু টক মিষ্টি ঝাল এরকম হয়, তাই ওরকম হলে খেতেও ভালো লাগে। ও সেই পরিমাণ বুঝেই আমরা সব মশলা দিয়ে রান্নাটা করছি। এই দেখো, এইভাবেই রান্না করবে অবশ্যই। আর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেওয়া হলো জলটা দিয়ে এখন এই ঝোলটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা অনেকে অনেকভাবে দই কাতলা বানিয়েছো, তোমরা একবার আমার মতন করে এইভাবে দই কাতলা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এই যে ভাজা মাছগুলো এখন ঝোলে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে মাছগুলো ভালো করে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো সব তুলে দিতে হবে আবার। তাই এখন মাছগুলো সব ভাজা মাছ এখন ঝোলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর বন্ধুরা, তোমরা একবার সত্যি বলছি, এইভাবে তোমরা দই কাতলা বানিয়ে খেয়ে দেখো, আশা করি মুখে তোমাদের স্বাদ লেগে থাকবে। সত্যি লোভনীয় হয় এরকম স্বাদ, আর এই স্বাদের ভাগ কাউকে দেওয়া যায় না। এত সুন্দর হয় দই কাতলা এইভাবে বানালে। তারপরে এখন এইখানে দিয়ে দেওয়া হলো ঝোলে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অবশ্যই মশলাগুলো এইভাবেই দেবে তোমরা। আর পাশের ওভেনে আলুর চিপস ভাজা হচ্ছে,
কেউ যদি আলুর চিপসের রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের স্বাদ মতন আমি দেখাবো সব ফুল রেসিপি। তারপরে মশলাটাকে একটু ভালো করে এইভাবে ঝোলে মিশিয়ে দেওয়া হলো। এখন একটু ভালো করে ঝোলের দেওয়া মাছগুলো ফুটিয়ে নিতে হবে, তারপরে ছেঁকে সব তুলে দিতে হবে। তোমরাও কিন্তু এইভাবে রান্নাটা করবে বন্ধুরা। এখানে 250 লোকের রান্না করেছি। আর বন্ধুরা, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, তোমরা চাইলে আমাকে বুক করতে পারো, আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে। এখন মাছগুলো ঝাঁঝরিয়াটা দিয়ে সব মাছ সব তুলে নেওয়া হচ্ছে লং ট্রেতে। এইভাবে সব মাছগুলো ঝোলে দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে। ঝোল থেকে মাছগুলো তুলে নেওয়ার পরে ভালো করে ঝোলটাকে আরও ভালো করে ফুটাতে হবে। এই ঝোলে দিয়ে দিতে হবে বাটার ঘি। বাটার ঘিটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নাও। এখন মাছের উপর দিয়ে দেওয়া হলো ঘি, আর দিয়ে দিতে হবে আমুল ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে আমুল ফ্রেশ ক্রিম নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমুল ফ্রেশ ক্রিমটা এইভাবে মাছের উপর দিয়ে দেওয়া হলো। আর বন্ধুরা, বাটার ঘি আর আমুল ফ্রেশ ক্রিম আমরা একটু ঝোলেও দিয়েছিলাম, তোমাদের আমি দেখাতে পারলাম না, কিছু মনে করো না। এই দেখো ঝোলটা তারপরে ভালো করে নাড়িচাড়ি নিয়ে মাছের উপরে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি একটু টক দই রেখেছিলাম গামলায়, সেই টক দইটা মাছের উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হয়, খুব ভালো হয়, মিশে গেলে এই ঝোলের সাথে টক দইটা খেতে সত্যি খুব ভালো লাগে। তারপরে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে একটু দিয়ে দেওয়া হয়েছে টক দইটা। আর বন্ধুরা, আমার এই লোভনীয় দই কাতলা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর যেই দাদা ভাই দিদি ভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব পরিবারে। আর উপর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর জায়ফল জয়িত্রীর গুঁড়ো। আবার দেখা হবে সুন্দর একটি ভিডিওতে।